This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আজ আদালতে পেশ নওশাদ সিদ্দিকী সহ 95 জনকে এসআইআর এর তীব্র বিরোধিতা ও সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবি ঘিরে গতকাল ধর্মতলায় ধুন্ধুমার হয়। বিস্তারিত জানবো, সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, একেবারে দেখো, দুটি থানায় মামলা রয়েছে, একটা হেয়ার স্ট্রিট থানায় এবং একটি বউবাজার থানায় মামলা রয়েছে নওশাদ সিদ্দিকী সহ 95 জনের বিরুদ্ধে, এবং এই 95 জনকে দুটি থানার মামলাতেই তাদেরকে গ্রেফতার করা হয়। নওশাদ সিদ্দিকী সহ 18 জনকে, অর্থাৎ বিধায়ক সহ 18 জন আপাতত জোড়াসাঁকোর থানায় রয়েছেন। গতকাল রাত জোড়াসাঁকো থানায় দলীয় কর্মীদের সঙ্গেই কাটিয়েছেন এবং থানার যে লকআপ, সেই লকআপেই নওশাদ সিদ্দিকীকে রাখা হয়েছে, তেমনটাই খবর। এবং আর কিছু সময় পর দুপুরে এই ব্যাংশাল আদালতে পেশ করা হবে নওশাদ সিদ্দিকী সহ 95 জনকে। যদিও যেটা জানা যাচ্ছে যে মামলাগুলি রয়েছে সেই মামলাগুলি জামিনযোগ্য, ফলে আজকে আদালতে পেশ করা হলো। পুলিশের তরফ থেকে তাকে আজকে নিজেদের হেফাজতে চাওয়া হবে না, জেল হেফাজতে চাওয়া হতে পারে বলেই জানা যাচ্ছে পুলিশের তরফ থেকে। এবং যেহেতু একজন বিধায়ক গ্রেফতার হয়েছে নওশাদ সিদ্দিকী, সেই বিধায়কের গ্রেফতারি এবং তাকে যখন আদালতে পেশ করা হবে তার দলীয় কর্মী সমর্থকদের আসার সম্ভাবনা রয়েছে, ফলে আদালত চত্বরে একটা ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য পুলিশের তরফ থেকে দেখো ব্যারিকেড নিয়ে আসা হয়েছে। আবার আর কিছু সময়ের মধ্যেই এখানে পুলিশ পোস্টিংও শুরু হয়ে যাবে, পুলিশ মোতায়েন শুরু করা হবে ভিড় নিয়ন্ত্রণ করার জন্য, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। বিধায়ককে যেটা জানা যাচ্ছে দুপুর 1টার পর থানা থেকে তাকে বের করা হবে, শারীরিক পরীক্ষা করা হবে, পরীক্ষা করার পর তাকে আদালতে পেশ করা হবে এবং আদালতে তাকে প্রথমে রাখা হবে এই আদালতের যে লকআপ সেখানে, তারপর তাকে আদালত কক্ষে নিয়ে যাওয়া হবে, সেখানে মামলা শুনানি হবে। এবং পুলিশের তরফ থেকে দুটি মামলাতে, তোমাকে একবার জানিয়ে দিই কী কী মামলা রুজু করা হয়েছে। পুলিশকে সরকারি কাজে বাধা দান, ট্রাফিক ব্লক করা, অর্থাৎ রাস্তা যানজট তৈরি হয়েছিল সেই তাদের এই কর্মসূচির জেরে, এবং সরকারি সম্পত্তি নষ্ট করা, পিডিপিপি অ্যাক্ট, এই ধারাগুলিতে মামলা রুজু করা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ তার যারা দলীয় কর্মী সমর্থক রয়েছে তাদের বিরুদ্ধে এই মামলাগুলি রুজু করা হয়েছে বা এই ধারাগুলিতে মামলা রুজু করা হয়েছে। প্রত্যেকটি ধারাই জামিনযোগ্য, ফলে আজকে পুলিশের তরফ থেকে তাকে নিজেদের হেফাজতে চাওয়া হবে না, জেল হেফাজতে চাওয়া হবে। সেক্ষেত্রে দেখার যে আদালতের শুনানি শেষে বিচারক কী নির্দেশ দেন, এবং সেই কারণেই কিন্তু দেখো পুলিশের প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি যে এই আদালত চত্বরে সকাল থেকেই দেখা যাচ্ছে লালবাজার থেকে বিভিন্ন ফোর্স তারা বারবার আসছে, কিভাবে কোন জায়গায় কিভাবে পুলিশ পোস্টিং করা হবে, কোথায় ব্যারিকেড রাখা হবে, কিভাবে যখন বিধায়ক আসবেন কোন দিক থেকে আসবেন, তাকে কিভাবে কোথায় রাখা হবে, এই সমস্ত যে প্ল্যানিং, সেই প্ল্যানিংয়ের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে লালবাজারের তরফ থেকে। ফলে বিধায়ককে নওশাদ সিদ্দিকীকে নিয়ে আসা হলে সেখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা বা পরিস্থিতি তৈরি না হয়, কোনো অশান্তি না হয় আদালত চত্বরে, সেদিক থেকেও প্রস্তুত আছে পুলিশ। নজর রাখো সুজয়, আপাতত তোমাকে ধন্যবাদ। আর নওশাদের গ্রেফতারি নিয়ে আইনজীবী ফিরদৌস শামীম তিনি কি বলছেন শোনাই আপনাদের। আক্রান্তকে যদি গ্রেপ্তার হতে হয়, একজন জনপ্রতিনিধি আক্রান্ত হয়েছেন, তাকে যদি গ্রেপ্তার হতে হয় তাহলে বুঝতে হবে যে এই রাজ্যে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। এই রাজ্যে তো ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। এখানে আক্রমণকারী তিনি ছাড় পেয়ে যান, আক্রান্ত গ্রেপ্তার হন। সাংবিধানিক পদক্ষেপ করলে যদি কেউ সাংবিধানিকভাবে নিজেকে পরিচালনা করেন তাহলে এই রাজ্যে সেটা অন্যায় বলে পরিগণিত হয়। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আইএসএফ বিধায়ক নওশাদের বুকে ঘুষি মারার অভিযোগ। গতকাল ধর্মতলায় আইএসএফ এর বিক্ষোভে রীতিমতো তুলকালাম হয়, আপনারা জানেন। কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় নওশাদ সিদ্দিকীকে, তারপরেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ধর্মতলা থেকে নওশাদকে প্রথমে আটক করে গ্রেফতার করে পুলিশ। আমার বুকে পেটে ঘুষি মেরেছে পুলিশ, এমনই দাবি করা হয়েছে নওশাদ সিদ্দিকীর তরফে। ঘুষি মারার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, ডিসি সেন্ট্রালের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। প্রচন্ড জোরে ঘুষি মেরেছে পুলিশের ড্রেসে ছিল না, নেম প্লেট ছিল না, সিভিল ড্রেসে ছিল, পুলিশের সাথে ছিল তো, তারা সিভিল ড্রেসে ছিল, নেম প্লেট ছিল না। নওশাদ বলছে পুলিশ ফেলে মেরেছে, অথচ তার ছবি উঠছে না। বিরাট রহস্য যে এত ক্যামেরা, এত মোবাইল ফোনের ক্যামেরা, যারা যেচে সিন ক্রিয়েট করতে ধাক্কাধাক্কির মধ্যে ঢুকছে তারা তো চাইছে কিছু একটা লাগুক, নইলে সেটা দিয়ে পলিটিক্স করবে। কিন্তু এই যে ফেলে মেরেছে নওশাদকে, তার ছবি, সে ছবি কই?